পরিবারের ভিতরে বউ শাশুড়ির দ্বন্দ্ব আছে, এটা পরিবার না, এটা জাহান্নাম। ঠিক ঠিক কথা কয় না আসেনি ভাইও আমার, বহুত পুরুষ মানুষ এই পরিবারের জ্বালা যন্ত্রণায় ডিপ্রেশনে ভুগে। আবার ডিপ্রেশন এটা আপনার বিষয়। আসেন, শান্তি কেমনে পাইবেন? প্রতারণা, প্রচলনা, খারাপ দিক থেকে দূরে থাকলে আপনি শান্তি পাইবেন। কোন শান্তি, কেমন শান্তি? এই 7 জন চিন্তা করলো, আমরা আল্লাহর কাছে ভালো কোনো কাজের কথা বলি, আল্লাহ নি আমরার বাজে কাজগুলা ত্যাগ করে, আমরার খারাপ কাজগুলার বাদ দিয়া বাজে কাজগুলা ত্যাগ করে ভালো কাজের কারণে জান্নাত দেয়। নিয়ত করছে, কি করছে? তিনটারে কই রে, আমরা তো আজীবন খারাপ কাজই করছি, আমাদের 3 জনের এমন কোনো ভালো কাজ আসেনি। দেখ, এই ভালো কাজের উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ নি আমরারে ভালো কাজের উসিলায় মাফ কইরা দেয়। মারহাবা কইলেন না? না মানে পানিটা না, বিষয়টা হইলো এই পানিটা নিয়েই আপনারা যে 2-3 জন যেটা ইয়া করতেছেন, এটার কারণে তো সময় নষ্ট হইতেছে। আমার এটা আপনারা কি না সময় দাও কম করবেন সারা। আমি যে একটা বইতাল মানুষ, আমার কথার নমুনা বোঝা যায়। লন হুজুর এবার আমি পুরো রাখান ব্রাহ্মণবাড়ির ফোলা, তো ব্রাহ্মণবাড়িয়া বাদ দিয়ে বলে বাঞ্ছারামপুরের ফোলা। ব্রাহ্মণবাড়িয়া একদিক, বাঞ্ছারামপুর আরেক দিক। যদিও আপনারা এক জেলার মানুষ, কিন্তু বাঞ্ছারামপুরে আলাদা একটা কোয়ালিটি আছে। আলহামদুলিল্লাহ কর কলজা বড়। আমরা আবার নাই, আমি নাই কইছি না আমার মুখ দিয়ে, নাই কইলে পরে এটা কাটবো, একটা কব ব্রাহ্মণবাড়িয়ার বদনাম করে। কি দরকার? আমি আইই কইছি যে খানার আনছেন আপনারা, মাছ মুরগা দিয়ে ভাত খাওয়ান লাগে না, সবজি যেটা দিয়ে খাইছি 3 ফেলের আরো খাওয়ান যাইব। রাখছুন নি? আল্লাহ কবুল করো, কামিন কোন। কার ঘরে না খাইলাম? কুলমিয়া। এরা ফাঁকো মাশাআল্লাহ, বেডিয়েত নামাজি বোঝা গেছে মনে হয়, কারণ নামাজি বেডিয়েত ছাড়া রান্না ফাঁক মজা হয় না। ভালো বেডিয়েত ছাড়া ফাঁক মজা হয় না। বহুত বেডিয়ায় আগু চুল্লা রান্না বান্নাও কইরালা, আর এমন অনেক মহিলা আছে ওযু ছাড়া রান্ধে না, বিসমিল্লাহ ছাড়া তরকারিতে লবণ দেয় না, দেখ বসায় না বিসমিল্লাহ ছাড়া। কথা কয় না কা? বেডিয়াত রান্না যদি ঠিকঠাক না হয়, এখন থেকে গোসল করবা অথবা ওযু কইরা ভালো করে বিসমিল্লাহ কইরা তাই ফাঁক বইবা, দেখবা সব মজা হইব। বেডিয়াত কইবো মা গো আমরা তো ইটাই করি, ইটা করা আবার করবা। আমিন কোন? আমিন। কে জানে ভিডিওতে এরপরে হোসেনপুর দেখে আপনারা দাওয়াত দিচ্ছেন, এরপরে দাওয়াত দেয়নি, ভিডিওতে কব হ্যাঁ আমরার বিপক্ষে কয়ে যাও, আম্মা এটা আপনার ভালো লেগে কয়ে যায়। হোসেনপুরের আবার দাওয়াত দিছে, আলহামদুলিল্লাহ কোন? আরো মহাব্বতে কোন আলহামদুলিল্লাহ। আমি চেষ্টা করি কথাগুলা বুঝাইতে। তো 3 লোক, কয় লোক? এরা 7 দিন কষ্ট পাওয়ার কয় করে চলস না, আমরা 3 জনই মিলা আমরা দেখি আমরার কোনো ভালো কাজ আসেনি। একটারে জিগায় তোর কোনো ভালো কাজ আসেনি, তুই ক দেহস না, আল্লাহ নিয়ে ভালো কাজের উসিলে আমরারে মাফ করে। এই তোমরা যে মাইক ম্যান আর ইয়া, তোমরা মোবাইল টিপ লইতো না, কথা বলে হইতো না, তোমরাও আর শুনতে হইব। কারণ ও আগে যদি মানুষ হেদায়েত হইতো, মাইক ম্যান ওলারা আর ক্যামেরাম্যান ওলারা সবার আগে বড় আল্লাহর ওলি হইলো। একটা ওয়াজও মিস নাই, সব ওয়াজ হই যা। মনোযোগ দিয়ে শোনো, কথা কইও না, একটু কষ্ট নিও না, ভাই হিসাবে কইছি তোমরা। তো 3 জনের ভিতরে একজন কয় আমার একটা ভালো কাম আছে। কয় কি? আমি উট পালতাম, উট যে পালতাম, এই উটের দুধটা দহন কইরা আমি আগে আমার মারে খাওয়াইতাম, এরপর আমি আমার স্ত্রী সন্তানরে খাওয়াইতাম, এরা খাইয়া থাকলে আমি খাইতাম। কি কাম? ফুত তুমি লুগে লুগে আনো রাত্রে বেলা, তোমার ফুতেরে আর তোমার জিরে তোমার বউরে খাওয়াও, মা বাপের এর থেকে বাঁচতে এরপরে সকালে খাওয়াও। তুমি কও যে না, আমি কম হ্যাঁ। ফুত তুমি তোমার স্ত্রীরে একটা কাপড় কিনা দাও, কিন্তু মারে দিতাছ না, তোমার বউ কইছে এটা বাপের বাড়ি থেকে দিছে, কিন্তু তুমি দিছ, গুনাহগার হইবা। আবার এটার একটা কয়েকটা কারণ আছে। ছেলে ছেলের বউরে খুশি হয়ে কিছু দিতে পারে, বহুত জাতের কোন একটা শাশুড়ি আছে যারা ছেলের বউ স্ত্রীরে কোনো কিছু দেখ ছেলে মোহাব্বত কইরা এবিডি এটা ভাল লাগে না, যদি একটার বেশি 2টা দেয়, প্রতি মাসে মাসে সপ্তাহ বানান লাগেনি বলে। আচ্ছা আচ্ছা কথা কয় না বেটা, দূর বই আমার কি বেডিয়ে দাওয়াত দিব, তোমরা না দাওয়াত দিবা? আল্লাহ কবুল করো, কামিন কোন? আমিন। সে ডাক দিয়া কয় আমার কাম হইলো, আমার একটা উট ছিল,
আমি ওটার দুগ্ধ দোহায়া আমার মারে খাওয়াইতাম, এরপর আমার সন্তানরে খাওয়াইতাম, আমার স্ত্রীরে খাওয়াইয়া থাকলে আমি খাইতাম। ও ভাই, আমার ভালো কামটা কি জানোনি? একদিন আমার মা, আমি ওই দুধটা দহন করার আগে আমার মা ঘুমায়া গেছে, আমি দুধটা নিয়া আমার মারে না খাওয়াইয়া আমার বউরেও খাওয়াই নাই, আমার সন্তানরেও খাওয়াই নাই। আমি দুগ্ধগুলা হাতে নিয়া আমার মায়ের অপেক্ষা করি, আমার মা নি ঘুম থেকে ওঠে। এই অবস্থার ভিতরে আমার স্ত্রী ঘুমায়া গেছে, সন্তান কান্না করতে করতে পেটের ক্ষুধা নিয়ে ঘুমায়া গেছে। আমার মা যখন সকালবেলা ঘুম থেকে উঠছে, আমার মা ঘুম থেকে ওঠার পরে রে আমি এই উটের দুধটা আমার মারে খাওয়াইয়া যেটা বাকি ছিল আমার স্ত্রী সন্তান রে খাওয়াইছি। আমার এইটুকু আমি বলতে পারি, আমি আমার সন্তান স্ত্রী পুত্রের আগে আমি আমার মারে গুরুত্ব দিছি, মারে সম্মান করছি, মারে ইজ্জত করছি। আমার আল্লাহ চাইলে হয়তো আমারে এইটার কারণে মাফ করতে পারে, এছাড়া আমার আর কোনো বালা কাম নাই। এমন টাইমে যখন এই বালা কামের কথা বলছে, পাহাড়ের গুহার ভিতরে কয়টা পাথর আইসা ঢাকনা দিছে, 3টা পাথর। এর মধ্য থেকে এই বালা কাজের উসিলা দিয়া যখন দোয়া করছে, আমার আল্লাহ কুদরতি ভাবে একটা পাথর পাহাড়ের গুহার মুখ থেকে সরাইয়া দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তোমার খেলা চমৎকার, দোস্তরে কান্দাইয়ার তুমি মিলাইছ বাজার রে, প্রেমের খেলা খেলছ দয়াল রে, ও দয়াল খেলছ চমৎকার। আসমানেতে বসাইয়াছ চাঁদ সূরজের বাজারে রে, প্রেমের খেলা খেলছ দয়াল রে, তুমি নির্দোষী রে রাখো দয়াল ববের জেলখানায়। আবার অপরাধ করিয়া কেহ ঘুরে সর্বদায়, হাকিম হইয়া হুকুম কর, পুলিশ হইয়া ধর, আবার সর্প হইয়া দংশন কর, উজা হইয়া যা আর রে, প্রেমের খেলা খেলছ দয়াল রে, কাউরে দুঃখী বানাইলা সন্তান কাইরা নিয়া, আবার অল্প বয়সে কান্দাইলা কাউরে বিধবা বানাইয়া। এই জগতে খেলছ তুমি আজব রঙের খেলা, আরে সকাল বেলার দনি আমি ফকির সন্ধ্যা বেলা রে, প্রেমের খেলা খেলছ দয়াল রে, কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই, আবার কাউরে দিলা 10টা সন্তান থাকার জায়গা নাই, আরে কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই, আবার কাউরে দিলা 10টা সন্তান থাকার জায়গা নাই। আছে না এমন? আল্লাহর কুদরতের খেলা কেউ বুঝে না রে। ওই ভালো কাজের উসিলা দিয়া দোয়া করছে, আল্লাহ তুমি আমরা এখান থেকে বাঁচাও, আর কোনোদিন গুনাহ করতাম না, প্রতারণা করতাম না, মানুষের সঙ্গে বেঈমানি করতাম না। সাথে সাথে 3 পাথরের 1 পাথর সইরা গেছে। ওই ব্যক্তি ডাক দিয়া বলেন, এবার তোমরা 2 জনের এমন কোন ভালো কাজ আছে নাকি? বলো যে ভালো কাজের কারণে আল্লাহ আমরা এখান থেকে বাঁচাইবো। একজন ডাক দিয়া কয়, ভাই অন্য কোনো ভালো কাজ নাই, একটা ভালো কাজ আছে। বলে কি ভালো কাজ? বলে আমার একটা চাচাতো বোন ছিল যার চেহারা বড় সুন্দর। আমার চাচাতো বোনের চেহারা বড় সুন্দর। ওই সুন্দর চেহারাওয়ালা বোনটার প্রতি আমার একটা লালস ছিল, আমার একটা আক্রোশ ছিল। যদি আমি তার সঙ্গে মিলিত হইতে পারতাম, মেলামেশা করতে পারতাম, খারাপ সম্পর্ক করতে পারতাম। তো হঠাৎ করে একদিন রাত্রবেলা আমার ওই চাচাতো বোন আমার কাছে আসছে কিছু দেরহাম নেওয়ার জন্য হাওলাত হিসেবে। আমি আমার চাচাতো বোনকে বললাম, যদি তুমি আমার কাছ থেকে এই দেরহামগুলা নিতে চাও, তাহলে তোমার চেহারা সুন্দর, আমি তোমার সঙ্গে মেলামেশা করব, এটার বিনিময়ে তুমি আমার কাছ থেকে দেরহাম পাইবা।
আমার চাচাতো বোন আমারে ডাক দিয়ে বলছে, ভাই আমার দেড়হামটা দাও, আমি কর্ম সম্পাদন করে আরেকদিন তোমারে সেই সুযোগ প্রদান করব। আমি তার সঙ্গে খারাপ মেলামেশা করার শর্তে দেড়হামগুলা তার হাতে তুলে দিলাম। হাতে তুলে দেওয়ার পর সে তার কর্ম সম্পাদন করে পরের দিন রাত্রবেলা আমার কাছে আসছে তার লেওনা দেওনা মিটিয়ে দেওয়ার জন্য। আমি তারে হাতগুলার মধ্যে দইরা আমি তারে ধাক্কা দিয়ে আমার থাকার বিছানার মধ্যে শোয়া ফেললাম। সে এমন আতঙ্কিত, তার চোখগুলা দিয়া বায়া বায়া পানি পড়তেছে, আমার দিকে তাকায়া রইছে। আমি যখন তার সঙ্গে খারাপ মেলামেশা করব, তার দিকে যখন আমি চোখ বাড়াইলাম, হাত বাড়াইলাম, এমন টাইমে আমার চাচাতো বোন দুইটা হাত জোর কইরা ডাক দিয়া কয়, ভাইও ও ভাই, আপনি একটু আল্লাহরে ভয় করেন না। আপনি যদি আল্লাহরে ভয় করেন তাইলে আপনি মনে হয় আমার সঙ্গে এই মেলামেশাটা করবেন না, খারাপ কাজটা করবেন না। আল্লাহর হস্তে আমারে আপনি মাফ করেন না, আল্লাহরে ভয় করেন না। আমি দুনিয়াতে অন্য কোনো দিন আল্লাহরে ভয় করছি কিনা জানি না, ওই দিন তার চোখের পানি দেইকা আমার মনের মায়ার সাগরে একটা ঢেউ খেলা খেলছে। আমি তারে সাইরা দিয়া আমি বললাম, যা, আমার দেড়হাম দেওয়া লাগবে না, আমি তোর সঙ্গে মেলামেশা করব না। আমি এই কথা বলে তারে বিদায় করে দিছি। বিদায় করার পরে আমার আর কোনো ভালো কাজের কথা আমার সন্ধান হয় না। কয় তাইলে তুমি তোমার ভালো কাজের সন্ধান উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করো। সে আল্লাহরে কয়, আল্লাহ, সে আমার চাচাতো বোন, তার সঙ্গে আমি অবৈধ সম্পর্কে লিপ্ত হইতেছিলাম, আমি তার চোখের পানি দেইকা তোমারে ভয় করে তারে আমি ছাইরা দিছি। আল্লাহ তুমি এটা উসিলা আমারে মাফ কইরা দাও। সাথে সাথে রে পাহাড়ের গুগার বাকি দুইটা পাথর থেকে একটা পাথর দূরে সইরা গেছে। ভালো কাজের উসিলা দিয়া দোয়া করলে কি হয়? জোরে কোন বেটা, গুনাহ মাফ হয়, কবুল হয়। বাকি রইল আর কয়জন? একজন। এবার ওই দুইজন ডাক দিয়া বলে, আমরা দুইজন তো দোয়া করলাম, দুইটা পাথর সইরা গেছে, তোমার এমন কি দোয়া আছে যেটার কারণে আল্লাহ আমরারে মাফ কইরা দিব? ডাক দিয়ে কয়, অন্য কোনো কিছু না, আমি তো এলাকার বাদশা, আমি তো এলাকা পরিচালনা করতাম, তো আমার বাড়িতে মাঝে মাঝে আমি কামের লোক আনতাম। কি লোক? কাজের লোক আনতাম। ওই কাজের লোক আমার বাড়িতে সারাদিন কাজ করত, এটার কারণে আমি তারে দুই খুশি করে চাউল দিতাম। বহু জায়গার ভিতরে কামের লোক আনে, তার প্রাপ্য টাকা দেয় না, বালা কইরা খাওয়াইও না। অনেক জায়গার ভিতরে কাজের লোক বাড়িতেই না মারে, এমন বদমাইশ বেড়াই তো এলাকায় আছে না নাই? আরে গত বছর কোরবানির ঈদের দিন আমাদের এলাকার ভিতরে এক ব্যক্তির বাড়িতে কাজের লোক আনছে কোরবানি দেওয়ার জন্য। এরা দিয়ে রক্ত পরিষ্কার করাইছে, গরু কাটাইছে, কাটায় দেওয়ার পর যেই কথা বইলে আনছে সেই টাকা দেয় নাই, না দিয়ে উল্টা বাজে ব্যবহার করে তারাইয়া দিছে। আমরার বাড়ির সামনে কে জানি তারে ফাটাইছে, আয়া কইছে অমুক বাড়িতে গেছি কাজ করবার লাগা, টাকাটাও ঠিক মতো বুঝাইয়া দেয় নাই, বাজে ব্যবহার করছে। আমি চিন্তা করলাম, কোরবানির ঈদের দিনের মতো দিন, এই দিনও মানুষের সঙ্গে কেমনে খারাপ ব্যবহার করে, জুলুম করে, অত্যাচার করে। এরা কি জানে না নবীর হাদিস, জুলমু জুলমাতু ইয়াউমাল কিয়ামা, জুলুমকারী কিয়ামতের দিন অন্ধকার অচ্ছন্ন জায়গায় উঠবে। জুলুম করো না, অত্যাচার করো না। এই যে সামনে কোরবানি আসতেছে, অনেকে কোরবানির ঈদের দিন মানুষে কাম করায়া টাকার বদলতে গোস্ত দিয়া দেয়, কামের বদলে। এডিও কইরো না, কামের বেতন আলাদা দিবা, পারলে খুশি হইয়া গরিবের ভাগ, আত্মীয় স্বজনের ভাগ থেকে তার একটু গাবারুক হিসেবে গোস্ত দিয়া দিবা। কথা কি বুঝতে পারছেন? আমার মুসলমান ইমানদারেরা, সে বলে আমার বাড়িতে একদিন একটা কাজের লোক আসছে, সে আমার বাড়িতে টানা 1 মাস পর্যন্ত কাজ করছে, তার পরিবার আওলাদ কেউ নাই। আপনাদের কি কষ্ট হইতেছে? আপনি মনে করেন না যে আমি শুধু এই কথাগুলো বইলা চলে যেতেছি, এগুলার কোনো শিক্ষা নাই। প্রথম যে ব্যক্তির কথা বললাম, এটা শিক্ষা হইলো বউ সন্তানের চাইতে আগে গুরুত্ব দিবেন কারে? দ্বিতীয় ব্যক্তির কথার গুরুত্ব এবং এটা থেকে শিক্ষা হইলো দুনিয়াতে যত বড় গুনাহ করতে জানে, গুনাহ করার আগে ভয় করবেন কারে? আল্লাহ। এর থেকে আপনি কি ভালো ওয়াজ শুনতে চান? ঠিক আছে। আর যদি কনজে বলে হুজুর এর থেকে ভালো ওয়াজ, তাহলে আপনার মসজিদের ইমাম সাহেব এর থেকে ভালো ওয়াজ করে, আপনাদের মসজিদে যে খতিব সাহেব এর থেকে ভালো ওয়াজ করে। কারণ খতিব সাহেব প্রত্যেক জুমায় এক এক বিষয়ে কথা কয়, এক ওয়াজ করে না, এক এক জুমায় এক এক বিষয়ে কথা বলে। যদি ওয়াজ শুনে হেদায়েত হইতেন, তাহলে মসজিদের ইমাম সাহেবের ওয়াজে হেদায়েত হইতেন। কি গোলাম রাব্বানী সাহেব?
দেখছেন নি কি একটা বিলাতি মানুষ মাশাআল্লাহ, বুড়ো হয়ে গেছে চেহারা মাশাআল্লাহ, চেহারা ঠিক আছে না? আর একটা যাই দিত, হে আবার যাই দিলে টেহা লাগবো। আল্লাহ কবুল করো, আমিন কোন। হ্যাঁ, সিরকুটের গোলাম, মারহাবা, আল্লাহ গোলামিতে কবুল করো, জোরে কোন আমিন। আরে নবীর প্রেমে দেব সাঁতার, নবীর প্রেমে দেব সাঁতার, রহমতের সাগরে গোলাম জেনে নেন গো নবী আপনারই দরবারে, গোলাম জেনে নেন গো নবী আপনারই দরবারে, নবীর প্রেমে দেব সাঁতার, নবীর প্রেমে দেব সাঁতার, রহমতের সাগরে গোলাম জেনে নেন গো নবী আপনার দরবারে, গোলাম জেনে নেন গো নবী আপনারই দরবারে। কত জন যাই দলে দলে সোনার মদিনায়, মন আনন্দে ঘুরে বেড়ায় সোনালি রোজায়, বলেন কত জন যাই দলে দলে সোনার মদিনায়, মন আনন্দে ঘুরে বেড়ায় সোনালি রোজায়। জিজ্ঞাসিলে বলে তারা, জিজ্ঞাসিলে বলে তারা, প্রাণটা শীতল হয় রে গোলাম জেনে নেন গো নবী আপনারই দরবারে, গোলাম জেনে নেন গো নবী আপনারই দরবারে, নবীর প্রেমে দেব সাঁতার, নবীর প্রেমে দেব সাঁতার, রহমতের সাগরে গোলাম জেনে নেন গো নবী আপনারই দরবারে, গোলাম জেনে নেন গো নবী আপনারই দরবারে। কত সুন্দর সোনালি রওজা সোনার মদিনায়, আশিকে গনে দেখে তাদের প্রাণটা জুড়ায়, কত সুন্দর সোনালি রওজা সোনার মদিনায়, আশিকে গনে দেখে তাদের চোখটা জোড়ায়। আমরা সকলে আসে কানে, আমরা সকল আসে কানে, যেতে মনটা চাই রে আমরা সকল আসে কানে, যেতে মনটা চাই রে গোলাম জেনে নেন গো নবী আপনারই দরবারে, গোলাম জেনে নেন গো নবী আপনারই দরবারে। তাহলে গুনাহ করার আগে ভয় করবেন কারে? হারাম খাওয়ার আগে ভয় করবেন কারে? আল্লাহরে ভয় করলে হারাম খাইবনি, গুনাহ করবনি, সুদ খাইবনি, পরের হক খাইবনি। ও বাবা সাবধান হইয়া যাও, এগুলা কইরো না। এবার ওই 3 নাম্বার ব্যক্তি কয় আমার কাজ ছিল, আমি দুনিয়ার জমিনের ভিতরে লোকটারে 1 মাস কাজ করাইছি, প্রতিদিনে যদি 2 খুশি করে চাউল দেয়, 1 মাস 30 দিনে কয় খুশি? 60 খুশি চাউল আমার কাছে জমা। আমার কাজ যখন শেষ হইয়া গেছে, আমি তারে 60 খুশি চাউল নিয়ে তারে বুঝাইয়া দিতে গেলাম। সে ডাক দিয়া কয় বাদশাহ আপনি যে আমার চালগুলা বুঝাইয়া দিতেছেন, আমার চালগুলা এখন দরকার নাই, আমি আমার চাউলগুলা আপনার কাছে আমানত রাখলাম। কি রাখছে? তোমার মা বাপ মরে গেছে, তোমার বইনের সম্পদ তোমার কাছে আমানত হিসেবে আছে, বুঝাইয়া দিছ না। তোমার বড় ভাই মরে গেছে, বাতিদারের সম্পদ তোমার কাছে আমানত হিসেবে আছে, বুঝাইয়া দিছ না। তোমার কাছে কেউ টাকা জমা রাখছে আমানত হিসেবে, বুঝাইয়া দিছ না। মনে করছো বাচ্চা যাবা গা? আমানতের খেয়ানত যারা করবে, রসুলে পাক